বিগত বছরগুলোতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি ভোলার অধিকাংশ ভোটার। এবার তারা নিজের ভোটে নির্বাচিত করতে চান পছন্দের প্রার্থীকে। যদিও কেন্দ্রের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেউ কেউ, সুশীল সমাজের প্রতিনিধিরা বলছে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করবে নির্বাচনের গ্রহণযোগ্যতা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ভোলার দৌলত খানের মেদুয়া কলোনির কুলসুম বিবি বিগত ৩ নির্বাচনের কোনোটিতেই ভোট দিতে না পারার আক্ষেপ রয়ে গেছে তার। 17 বছর কেন্দ্র গেছি, যা দেখি ভোট মানুষে দিয়ে দিছে। অন সামনের দিকে আমরা যখন ভোট দিতে পারি, এটাই আশা করি আমরা। এই গৃহবধূর মতোই ভোট নিয়ে অতৃপ্ত আছে এলাকার আরো অনেক ভোটারের। সুস্থ ভোট দিব, ভোটের মাধ্যমে যে ক্ষমতায় যাইব, আমার যারে ভালো লাগে তারা আমরা ভোট দিব। আমরা নিজে যা দেখছি ভোট কেন্দ্রে ভোট দেওয়া শেষ, ভোট দিতে পারিনি। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো ভোট ফিরে লেগে গেছে। ত্রয়োদশ নির্বাচন ঘিরে যখন সরগরম রাজনীতি, তখন এ জনপদের মানুষেরা প্রতীক্ষায় আছেন জনপ্রতিনিধি নির্বাচনের কর্মযজ্ঞে অংশ নেবার। আমরা চাই যে 17 বছর আগে যেটা হয়েছে এখন যেন না হয়। মনের প্রার্থীকে গিয়ে যেহেতু আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে পারি, এই সরকারের কাছে আমাদের এইটাই প্রত্যাশা, যেহেতু কোনো ভোট নিয়ে কোনো বানচাল না হয়। নতুন ভোটার হিসাবে আমরা যে শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারি, কেন্দ্র যা সুন্দরভাবে ভোটটা দিতে পারি, এই আশায় আমরা কামনা করি সরকারের থেকে। তবে ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহের দানা বেঁধেছে অনেকের মনে। এই সরকার কি এত সকালে কি আপনার ক্ষমতা ছেড়ে দিব? আমার তো মনে হয় না। নির্বাচনে কোনো কিছু না, সব দেশে তো আরো খুন খারাপি বেশি হচ্ছে আগের চেয়ে। নির্বাচন ছাড়া এভাবে দেশ চলতে পারে না। দেশকে এগিয়ে নিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন জেলার প্রবীণ সাংবাদিক। সব দল অংশগ্রহণ করুক নির্বাচনে, এবং নির্বাচিত হইলে আমরা মনে করি ভালো লোকগুলো নির্বাচিত হবে এবং দেশের আগামী দিন তারা দেশ পরিচালনা করবে, এবং দেশ পরিচালনা করলে এদেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। ভোলার সাধারণ মানুষের প্রত্যাশা নির্বাচন ঘিরে যাতে তৈরি না হয় কোনো অনিশ্চয়তা, ভোটের আগে পরের পরিবেশ যেন থাকে উৎসব মুখর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।